আমাকে হচ্ছে তখন আতেল বলতো, অনেকে বলতো আমি পড়াশোনার বাইরে কিছু বুঝি না, আমার লাইফে অন্য কিছু নাই, এরকম অনেকেই বলতো। আমি শুনতাম, আমার কাছে মনে হতো ঠিক আছে, আমি পড়াশোনা করতে ভালো লাগে, আমি পড়াশোনা করি। ইভেন আমার এসএসসি পরীক্ষায় আমি যখন ঢাকা আসলাম, নরডেমে ভর্তি হলাম, তখন নরডেমে থাকতেও আমি মোটামুটি শুধু পড়াশোনা করতাম, আর কিছু করতাম না। তখন আমাকে আমার স্মার্ট বন্ধু যারা একটু পশ টাইপের, বুঝছো, খুবই পশ, তো তখন আমাকে অনেকেই বলতো যে হচ্ছে পড়া বইয়ের মধ্যে জীবন, বই ছাড়া তো কিছু নেই। কিন্তু দেখো, আমি যখন ভার্সিটিতে হয়ে গেছে, আমার বইয়ের মেডিকেলে আমি সবখানেই চান্স পাইছিলাম। যদি আমি ডিউতে ভর্তি হয়েছি, আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং পছন্দের সাবজেক্ট ছিল সেই জন্য। কিন্তু আমার যে বন্ধুরা তখন অনেক পশ ছিল, তারা পরবর্তীতে গিয়ে হচ্ছে আমার সাথে কথা বলতে গেলেও একটু ভেবেচিন্তে কথা বলে যে শাওনকে ফোন দিব, শাওন এখন ব্যস্ত আছে কিনা। ইভেন তোমাদেরকে এই উদাহরণটা দেই, আমি যখন আমার স্কুলে মানে আমার কলেজে পড়তাম, তখন আমি হোস্টেলে থাকতাম আরামবাগে, নরডেমের পাশে। আমার হোস্টেলে সব থেকে কম দামি ফোনটা ইউজ করতাম আমি। আমার একটা ফোন ছিল, সেই ফোনটা আমি কিনছিলাম 1700 টাকা দিয়ে। নোকিয়া ফোন, কোনো ক্যামেরাও ছিল না, কিচ্ছু ছিল না। তো আমি, যদিও এটা তোমাদের জন্য প্রযোজ্য না, কারণ তোমাদের অনলাইনে ক্লাস করা লাগবে, তখনকার কথা, তখন তো অনলাইনে কেউ ক্লাস করতো না। তো আমি একটা মানে জাস্ট ওই কতগুলো বাটন আছে চাপা যেত, ওরকম একটা ফোন ইউজ করতাম। তো আমাকে অনেকে বলতো, ভাই এই যুগে এসে 2015 সাল, তখন 2014 সাল, এই যুগে এসে স্মার্টফোন ইউজ করিস না, এটা কোনো কথা হইলো? তুই তো অনেক বেশি ব্যাকডেটেড, তোকে তো আরো আপডেটেড হইতে হবে। এই যুগে এসে তুই এই ফোন ইউজ করিস? আমাদের ফোনে গেম খেলা যায়, মুভি দেখা যায়, নাটক দেখা যায়, ফেসবুকিং করা যায়, ইউটিউবিং করা যায়, ইনস্টাগ্রাম আছে, সো নানান রকমের কথাবার্তা আমাকে বলতো। আমি কানে লাগাইতাম না, আমি আমার মতোই থাকতাম। বাট আমি এটা মানে গর্ব করার জন্য বলছি না, আমি কিন্তু এখন আইফোন চালাই আর কি, এবং আইফোন এটা 13 প্রো ম্যাক্স, মানে 14 আসার আগ দিয়ে আমি কিনছিলাম, এই জন্য 14 নেওয়া হয়নি, এবং এটার দাম প্রায় 1.5 লাখ টাকার মতো। তো আমি এটা বোঝাচ্ছি যে লাইফে প্রত্যেকটা স্টেজে তুমি একরকম থাকবে না, প্রত্যেকটা স্টেজে একরকমের কাজ করা যায় না। যখন করলে আউটপুট পাওয়া যায় তখন করতে হবে। তো যারা এখন চিন্তা করছো যে পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা করতে ইচ্ছা করে না, আমি বলবো বড় ভাইয়া হিসেবে আমি পরামর্শ দিচ্ছি, ভাইয়া এখন পড়াশোনা না করলে আর 5 বছর পরে পড়াশোনা করেও কিছু হবে না। পড়াশোনাটা এখনই করতে হবে, এখনই পড়াশোনাটার সময়। এখন পড়াশোনা করলে সব থেকে বেশি আউটপুটটা পাওয়া যাবে। তো অন্যদিকে যেও না, বুঝছো?